আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এই দাবি যদি তোমরা করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সব পাপকে মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য যদি করেন, রাসূলের ইত্তেবা যদি করেন, রাসূলকে যদি মেনে চলেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার পাপ থেকে আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলেন সূরা নূর 52 নম্বর আয়াত, আমাইতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, রাসূলের আনুগত্য করে, রাসূলকে মেনে চলে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, এজন্য পাপ করে না। আমি সুদ কিভাবে খেতে পারি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি মিথ্যা কিভাবে বলতে পারি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি প্রতারণা কিভাবে করতে পারি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে চলে। তাকওয়া মানে সমস্ত পাপ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। আর সালাফরা বলছেন সফল কামের অর্থ হলো এরা জান্নাতি। কারা জান্নাতি? যারা রাসূলকে মানে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, এরা হলো জান্নাতি। এ কথা আল্লাহ বলছেন। তার মানে রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়। সূরা আরাফ 158 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যে নবী লেখাপড়া জানতেন না, লিখতে পারতেন না, উম্মি নবী, তার প্রতি ঈমান আনো। কেন? ওই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো কি প্রাপ্ত হবে? হিদায়াত। পীরের দরবারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, মাজারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, কোন খানকায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না, কোন আমিরের কাছে হিদায়াত পাওয়া যায় না, কোন হুজুরের কাছে হিদায়াত পাওয়া যায় না। একমাত্র রাসূলের তরিকা অনুযায়ী চললে হিদায়াত পাওয়া যায়, এ কথা আল্লাহ বলছেন। তার মানে কয়েকটা বিষয় আপনি পেয়ে গেলেন রাসূলের আনুগত্য করার মাধ্যমে। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হেদায়েত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। আচ্ছা বলেন আর কিছু লাগবে? এই চারটা জিনিস যদি আপনি পেয়ে যান, আর কি আপনার কিছুর প্রয়োজন আছে? নাই। এই জন্য রাসূলের আনুগত্য করলে সব কিছু পাওয়া সম্ভব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, রাসূলের আনুগত্য করবেন। তিনি কোনো কথা বললে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 7280 নম্বর একটি হাদিস এসেছে, আপনারা জানেন, স্মরণ করিয়ে দিচ্ছি। আবু হুরায়রা রাবী, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি থাকবে না কেউ, কেউ বাকি থাকবে না। যত পুরুষ, যত মহিলা, যত নারী আমার উম্মতি, তারা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। অবশ্যই তারা জান্নাতে যাবে, তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে। আবা মানে যে বলে আমি রসুলকে মানি না, যে বলে আমি জান্নাত মানি না। জান্নাত আবার কি? আমি জান্নাত মানি না। রসুল আবার কে? আমি রসুলকে মানি না।
এই জান্নাতে যাবে না। আচ্ছা, আপনারা কি কেউ বলেন যে রসুলকে মানি না, জান্নাত মানি না, এ কথা বলেন? তাহলে আপনারা সবাই বলেন রসুলকে মানি, জান্নাত মানি। তার মানে বোঝা গেল আপনারা মানেন। তো সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলল আপনাকে মানি না, কে বলল জান্নাত মানি না? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার কথা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খেও না, ও খাই কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, খাই কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি মিথ্যা বলো না, বলে কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি গীবাত করো না, ও করে কেন? আমি নবীকে মানে না তাই। আমি যা নিষেধ করেছি, যারা আমার নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকে না, তারা আমাকে মানে না, আর এরা আমার উম্মত নয়, আর এরা জান্নাতে যাবে না। তার মানে রাসূলের আনুগত্য করার মাধ্যমে রাসূলকে মানা হয়, রাসূলের আনুগত্য না করলে রাসূলকে মানা হয় না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর নবী যদি কোনো কথা বলেন, আল্লাহর রাসূল যদি কোনো আদেশ করেন, তাহলে অকপটে তা পালন করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। ভূমিকা ছাড়া, বিস্তারিত আলোচনা ছাড়া আমরা মাঝখানে চলে এসেছি। কয়েকটা হাদিস অনুবাদ করতে চাচ্ছি। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসকে বলা হয় আশ্চর্যজনক হাদিস। কেন আশ্চর্যজনক হাদিস বলা হয়? কারণ এরকম হাদিস হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা নাই। হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা হাদিস পাওয়া যায় না। প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী, আল্লাহর নবীর উম্মতকে ইঙ্গিত করে বলেছেন, আমার উম্মত, জি তোমরা এ কাজটা করো। সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেছেন, সাহাবীরা, জি এই কাজটা করো। কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কাউকে ইঙ্গিত করেননি। সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে উপদেশ দিব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, বলতে গিয়ে শক্ত ভাষা প্রয়োগ করব। আপনি নবী, আপনি দামি রাসূল, আপনি কিছু মনে করবেন না, এই উপদেশ আপনাকে করব। বলেন তো কাকে করবে? নবীকে করবে। কে? জিবরাইল আমিন। তাই এই হাদিসকে সালাফরা নামকরণ করেছেন জিবরাইলের নসিহাত। কার নসিহাত? এই হাদিস আমরা জীবনে শুনিনি, ছাত্র জীবনে কোনোদিন কোনো শিক্ষকের কাছে শুনিনি, কোনো মাহফিলে কোনোদিন শুনিনি, কোনো বক্তার মুখে কোনোদিন শুনিনি। আমরা যখন কোরআন হাদিস গবেষণা করেছি, তখন এই হাদিসটা আমাদের চোখে ধরা দিয়েছে। আমরা কিছু কিতাবাদিতে পেয়েছি, কিন্তু এই হাদিসের উপরে আলোচনা খুব কম হয়েছে। যে জিবরাইল আমিন নবীকে এসে বললেন, আমি আপনাকে উপদেশ করব, আমি আপনাকে নসিহত করব, বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি বলবেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শাইতা ফা ইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু নবী আপনি মনে রাখেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। বলেন তো কে মারা যাবে? নবী, সবচেয়ে দামি রাসূল। পৃথিবীর কারো কাছে এই অনুমতি আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসলেন, সালাম করলেন, এরপরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যেটা চান তা বলেন, তা করা হবে। মালাকুল মাউত এ কথা বললেন, জিবরাইল আমিন আসলেন, সালাম করলেন, আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য
অপেক্ষা করছে, আপনি থাকতেও পারেন, যেতেও পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে চলে যাব, আমি দুনিয়ায় থাকবো না। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেনি, অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় দুনিয়ায় চিরস্থায়ীভাবে টিকে থাকা, ঠিক না? তাহলে আপনার ক্ষমতা কিসের? আপনার দাপট কিসের? আপনার এত বরত্ব কিসের? কিসের ক্ষমতা, কিসের দাপট? শুনে রাখেন, আপনার দাপটের কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না, আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার জামাটা কেউ হাতাতে পারে না, আপনার জিনিসপত্র কেউ হাতাতে পারে না। আপনি মনে রাখেন, যেদিন আপনার মৃত্যু হবে, আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনার শরীর থেকে আপনার পোশাক খুলে ফেলে দিবে, একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কে? আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, পানি দিয়ে গোসল করানো হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না পানি গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, একথা বলার ক্ষমতা থাকবে না। আপনি মানুষের জানাজার সালাত আদায় করেছেন, পরিস্থিতি উল্টে গেছে, আজকে মানুষ আপনার জানাজার সালাত আদায় করবে, আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, আপনাকে দাফন করা হবে, আপনাকে মাটিতে রেখে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস আজকে শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না, এই কথা আপনি বলতে পারবেন না, আপনার বলার ক্ষমতা থাকবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী, আনন্দ নষ্টকারী, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু আহ্লাদ নষ্ট করে দেয়, যেই বস্তু সবকিছু নষ্ট করে দেয়, এইটার কথা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, এটার নাম হলো মৃত্যু। বলেন তো এটার নাম কি? মৃত্যু। আস্তিক বলেন, নাস্তিক বলেন, মোরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, গ্রিক বলেন, যত ধর্মের লোকের আছে, তারা যদি পৃথিবীর সমস্ত কিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটার নাম হলো মৃত্যু।